ইরানের দুই শক্তিশালী কূটনৈতিক মিত্র রাশিয়া ও চায়না তেহরানের ওপর জোরপূর্বক আমেরিকা ও ইসরায়েলের চাপিয়ে দেয়া এই যুদ্ধকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে দেশ দুটি, যেখানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন হাজারের বেশি মানুষ। চলমান সংঘাত নিরসনে যৌথভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আবেদনও জানিয়েছে রাশিয়া ও চায়না। তবে ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলার পর অনেকেই প্রশ্ন তুলেছে রাশিয়া ও চায়নার অংশগ্রহণ বা ভূমিকা নিয়ে। দেশ দুটি তেহরানকে সামরিক সহায়তা দেবে কিনা এমন প্রশ্নও সামনে আসছে। সংঘাত শুরুর পর থেকে রাশিয়া ও চায়নার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ দেখা যায়নি। কেন ইরানের মিত্র দেশ দুটি নীরব, সে বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। প্রতিবেদনে আল জাজিরা জানায়, 2025 সালের জানুয়ারিতে রাশিয়া ও ইরান একটি বড় আকারের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় বাণিজ্য ও সামরিক সহযোগিতা থেকে শুরু করে বিজ্ঞান, সংস্কৃতি ও শিক্ষা সহ নানা বিষয় অন্তর্ভুক্ত। এই চুক্তির ফলে দেশ দুটির মধ্যে প্রতিরক্ষা ও গোয়েন্দা তথ্য আদান প্রদান আরও গভীর হয়। পাশাপাশি ইরানের ভেতর দিয়ে রাশিয়াকে উপসাগরীয় অঞ্চলের সঙ্গে যুক্ত করতে পরিবহন করিডোর নির্মাণের মতো প্রকল্প গুরুত্ব পায়। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এছাড়া মস্কো ও বেইজিং দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে যৌথ নৌ মহড়ার মাধ্যমে নিজেদের মধ্যে সমন্বয় বাড়িয়েছে। এর মাধ্যমে তারা মূলত আমেরিকার নিয়ন্ত্রিত বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে একজোট থাকার বার্তা দিতে চেয়েছে। তবে রাশিয়া ও চায়না ইরানে হামলার কড়া নিন্দা জানালেও কোনো দেশই এখন পর্যন্ত ইরানের পক্ষে সরাসরি সামরিক হস্তক্ষেপের কোনো ইঙ্গিত দেয়নি, কারণ তেহরানে যৌথ আগ্রাসন শুরুর পর মস্কোর জন্য সরাসরি কোনো সামরিক পদক্ষেপে যাওয়ার আইনি বাধ্যবাধকতা ছিল না। দুই দেশের চুক্তিতে কোনো পারস্পরিক প্রতিরক্ষা ধারা বা যুদ্ধের সময় পাশে দাঁড়ানোর শর্ত অন্তর্ভুক্ত ছিল না, অর্থাৎ এটি কোনো আনুষ্ঠানিক সামরিক জোট ছিল না। রাশিয়ার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের সাবেক ডিরেক্টর জেনারেল আন্দ্রে কর্তুনভ আল জাজিরাকে বলেন, তার ধারণা রাশিয়া ইরানের হয়ে সরাসরি যুদ্ধে নামার ঝুঁকি নেবে না, কারণ মস্কো এখন ইউক্রেন সংকট সমাধানে আমেরিকার মধ্যস্থতাকে বেশি গুরুত্ব দিচ্ছে। যদিও চুক্তিতে রাশিয়ার হস্তক্ষেপের কোনো বাধ্যবাধকতা নেই, তবু তেহরানের নীতি নির্ধারকদের মধ্যে এ নিয়ে কিছুটা হতাশা দেখা গেছে। কর্তুনভ বলেন, তেহরান আশা করেছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কূটনৈতিক তৎপরতার বাইরেও রাশিয়া হয়তো কার্যকর আরও কিছু করবে, কিন্তু ইরানের সঙ্গে চুক্তিতে বলা হয়েছে এক পক্ষ যুদ্ধে জড়ালে অন্য পক্ষ যে কোনো শত্রুতামূলক কাজ থেকে বিরত থাকবে। ফলে হামলার নিন্দা জানালেও গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নেয়নি রাশিয়া। এর আগে 2021 সালে 25 বছর মেয়াদী একটি সহযোগিতা চুক্তি সই করে চায়না ও ইরান, যার লক্ষ্য ছিল জ্বালানি খাতে সম্পর্ক বৃদ্ধি করা ও ইরানকে চায়নার বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের অন্তর্ভুক্ত করা। সিনহুয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজির ফেলো জোডি ওয়েন আল জাজিরাকে বলেন, বেইজিং এই সম্পর্ককে অত্যন্ত বাস্তবসম্মত ও স্থিতিশীল হিসেবে দেখে। তার ধারণা, ইরানে কোনো অস্ত্র পাঠাবে না চায়না, কারণ দেশটির সরকার সবসময় অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মেনে চলে। এর বদলে বেইজিং মূলত কূটনীতি ও সংকট নিরসনে মনোযোগী থাকবে। তিনি মনে করেন, পরিস্থিতি শান্ত রাখতে আমেরিকা ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলোচনার চেষ্টা করছে চায়না। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।